নমস্কার আমার ছোট বন্ধুরা, সুমি একাডেমি থেকে আমি কাকুলি বলছি। হেমেন্দ্র কুমার রায়ের যখের ধন গল্প থেকে একটা করে গল্প তোমাদের সঙ্গে শেয়ার করছি। আজকের গল্পটির নাম জানালায় কালো মুখ। এক গ্লাস জল খেয়ে ঠান্ডা হয়ে দুজনে বাইরের ঘরে গিয়ে বসলুম। রাত তখন 2:30। বিমল বললে, আজ রাতে আর ঘুম নয়, কাল বিকেলের গাড়িতে আমরা অসম যাব। আমি আশ্চর্য হয়ে বললুম, সে কি এত তাড়াতাড়ি? বিমল বললে, তাড়াতাড়ি না করলে চলবে না। করালি আমাদের ওপর চটে রইল। মরার মাথা সে আমরাই তার হাত থেকে ছিনিয়ে এনেছি, এতক্ষণে নিশ্চয়ই সে তার টের পেয়েছে। কখন কি ফ্যাসাদ বাঁধিয়ে বসবে তা কে জানে। কালই দুর্গা বলে বেরিয়ে পড়তে হবে। আমি আপত্তি জানিয়ে বললুম, মা গেছেন শান্তিপুরে মামার বাড়িতে, তাকে না জানিয়ে আমি কি করে যাব? বিমল বললে, তাকে চিঠি লিখে দাও, আমার সঙ্গে তুমি অসম বেড়াতে যাচ্ছ। বড় তাড়াতাড়ি বলে যাবার আগে দেখা করতে পারল না। আমি চিন্তিত মুখে বললুম, চিঠি যেন লিখে দিলুম, কিন্তু এত বড় একটা কাজে যাচ্ছি, অনেক বন্দোবস্ত করতে হবে যে। কালকের মধ্যে সব গুছিয়ে উঠতে পারবো কেন? বিমল বিরক্ত হয়ে বললে, তোমাকে বিশেষ কিছু করতে হবে না, বন্দোবস্ত যা করবার তা আমিই করব। এখন তুমি খালি কাপড় চোপড় আর গোটা কতেক কোট প্যান্টিও বুঝলে। অকর্মার ধাড়ি কেন? কোট প্যান্ট আবার কি হবে? যেতে হবে পাহাড় আর জঙ্গলে, সেখানে ফুলবাবুর মতো কাঁচা কোচা সামলাতে গেলে চলবে না, তাহলে পদে পদে বিপদে পড়তে হবে। আমি চুপ করে ভাবতে লাগলুম। বিমল বললে, ভেবেছিলুম দুজনেই যাব, কিন্তু তুমি যেরকম নাবালক গোবেচারা দেখছি, সঙ্গে আর একজনকে নিলে ভালো হয়। কাকে নেবে? আমার কাজের লোক রাম রহিমকে। সে আমাদের পুরানো লোক, বিশ্বাসী, বুদ্ধিমান, আর তার গায়েও খুব জোর। আমার জন্যে সে হাসতে হাসতে প্রাণ দিতে পারে। আচ্ছা, সে কথা মন্দ নয়, আমিও বাঘাকে সঙ্গে নিয়ে যাব, তাতে তোমার আপত্তি? চুপ বলেই বিমল এক লাফে দাঁড়িয়ে উঠল। তারপর গিয়ে হঠাৎ ঘরের একটা জানলা দুহাত করে খুলে দিল। স্পষ্ট দেখলুম জানলার বাইরে থেকে একখানা বিশ্রী কালো কুচকুচে মুখ বিদ্যুতের মতো এক পাশে সরে গেল। জানলায় কান পেতে নিশ্চয় কেউ আমাদের কথাবার্তা শুনছিল। বিমলও দাঁড়ালো না। ঘরের কোণ থেকে একগাছা মাথা সমান উঁচু মোটা বাঁশের লাঠি নিয়ে এক ছুটে বেরিয়ে গেল। আমি ঘরের জানলায় খিল লাগিয়ে আড়ষ্ট হয়ে বসে রইলুম। খানিক পরে বিমল ফিরে এসে আমাকে ডাকলে। আমি আবার দরজা খুলে দিয়ে তাড়াতাড়ি জিজ্ঞাসা করলুম, ব্যাপার কি? লোকটাকে ধরতে পারলে? লাঠিগাছা ঘরের কোণে রেখে দিয়ে বিমল হাঁপাতে হাঁপাতে বললে, না, পিছনে তাড়া করে অনেক দূর গিয়েছিলুম, কিন্তু ধরতে পারলুম না। লোকটাকে বলো দেখি, কে আবার? করালি হবে, খুব সম্ভব ভাড়াটে গুন্ডা। কুমার, ব্যাপার কীরকম গুরুতরতা বুঝছো কি? লোকটা আমাদের কথা হয়তো সব শুনেছে। বিমল, তুমি ঠিকই বলেছ, আমাদের আর দেরি করা উচিত নয়, আমরা কালই বেরিয়ে পড়ব। তা তো পড়ব, কিন্তু বিপদ হয়তো আমাদের সঙ্গে সঙ্গেই যাবে। তার মানে করালি বোধহয় তার দলবল নিয়ে আমাদের সঙ্গে যাবে। আমি একেবারে দমে গেলুম। বিমল বসে বসে ভাবতে লাগলো। অনেকক্ষণ পরে সে বললে, যা থাকে কপালে তা বলে করালির ভয়ে আমরা
যে কেঁচোর মতো হাত গুটিয়ে ঘরের কোণে বসে থাকবো? এ কিছুতেই হতে পারে না। কালকেই আমাদের রওনা ঠিক। আমি কাতরভাবে বললুম, বিমল, গোয়ার তুমি করো না। বিমল চৌকির ওপরে একটা ঘুষি মেরে বললে, আমি যাবই যাব। তোমার ভয় হয় বাড়িতে বসে থাকো। আমি নিজে জখের ধর এনে তোমার বাড়িতে পৌঁছে দিয়ে যাব। দেখি করালি হারে কি ক্ষতি হরি। আমি তার হাত ধরে বললুম, বিমল, আমি ভয় পাইনি। তুমি যাও তো আমিও নিশ্চয়ই তোমার সঙ্গে যাব। কিন্তু ভেবে দেখো, শেষটা বন জঙ্গলের ভেতরে একটা খুনোখুনি হতে পারে। করালিরা বলে দলে ভারী, আমরা তার কিছুই করতে পারবো না। বিমল অবহেলার হাসি হেসে বলে, করালির নিকুচি করেছে। কুমার আবার গায়ে খালি জোর নেই, বুদ্ধির জোরও আমার কিছু কিছু আছে। তুমি কিছু ভেবো না, আমার সঙ্গে চলো। করালি কীরকম নাকানি চবানি খাওয়ায় একবার দেখে নিও। আমি বিমলকে ভালো রকম চিনি। সে মিছে জাঁক করে বলে জানে না। সে যখন বলে অভয় দিচ্ছে, তখন মনে মনে নিশ্চয়ই কোনো একটা নতুন উপায় করেছে। কাজেই আমিও নিশ্চিন্ত মনে বললুম, আচ্ছা ভাই, তুমি যা বলো আমি তাতেই রাজি। এখান পর্যন্ত শেষ হলো। 2025 সাল শেষ হতে মাত্র আর 1 ঘন্টা বাকি, তাই এই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। টাটা।